আসল গ্রহরত্ন কিনতে চান তাহলে চলে আসুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারিতে। এখানে পাবেন সার্টিফিকেট সহ অরিজিনাল গ্রহরত্ন ও গোল্ড প্লেটেড জুয়েলারি, যা শুধু সুন্দর নয়, শক্তিশালীও বটে। রাশি অনুযায়ী সঠিক গ্রহরত্ন পেতে এখনই যোগাযোগ করুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি। আমাদের অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা সঠিক গ্রহরত্ন বিচারের ব্যবস্থা আছে। ফোন করুন 8972096015 এবং 9647829129 অথবা চলে আসুন গোঘা, রথতলা, হুগলি। আয়োজন হয়েছে এই বাইচ খেলার। তো কালকে ভিডিওটাকে শেয়ার করো যাতে আরো সারা বাংলার মানুষ জানতে পারে যে আমাদের নদিয়ায় এত ভালো একটা ইভেন্ট হয়। শান্তিপুরের বাইচ খেলা পশ্চিমবঙ্গের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী লোক সংস্কৃতির অংশ, যার ইতিহাস মূলত নদীমাতৃক বাংলার ঐতিহ্যের সাথে জড়িত। এই খেলার নির্দিষ্ট কোনো উৎপত্তির তারিখ নির্ণয় করা কঠিন হলেও এর ঐতিহ্য শত শত বছরের পুরনো। মনে করা হয় নৌকা বাইচের ঐতিহ্য মুসলিম নবাব এবং জমিদারদের আমলে শুরু হয়েছিল। শান্তিপুর সহ দক্ষিণবঙ্গের গ্রামীণ এলাকায় এই নৌকা বাইচ বিশেষত হিন্দু দেবী মনসা পুজোর সাথে জড়িত। মনসা পূজা সাধারণত বর্ষাকালে হয় এবং এই সময় সব নদীগুলো জলে ভরা থাকে, আর তাই এই সময়ই শুরু হয় বাইচ খেলা। কিছু গবেষকের মতে প্রাচীনকালে নৌযুদ্ধ মহড়ার অংশ হিসাবে এই বাইচ খেলার উদ্ভব হতে পারে। সব মিলিয়ে শান্তিপুরের বাইচ খেলা কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি বাংলার হাজার বছরের পুরনো সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। প্রশাসনিক লেভেলে একটা সেফটির ব্যবস্থা হয়েছে এবং একটা দারুণ উত্তেজনা আমি দেখতে পাচ্ছি। একটা চোখে মুখে একটা দারুণ আনন্দ। আর নৌকো যখন পাস করছে তখন মানুষের এটাই খেলা হচ্ছে। এরা আরেকটা দাদা, আপনারা কোথাকার টিম? আমরা এই শান্তিপুর কমিটির টিম। আপনাদের নৌকার নাম কি? জয় মা কালী। আপনারা তো জিতলেন তাহলে একটা। বাহ, খুব ভালো, খুব ভালো। কতজন থাকে একটা বাইচে? 25 জন। 25 জন করে। ওই মাথার থেকে শুরু, ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো, ওখান থেকে শুরু করে পর 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 একদম, বুঝতে পারছো? যে নৌকাটা আমি এখন আছি এটা হলো মিডিয়ার নৌকা, মিডিয়া এবং অ্যাডমিনিস্ট্রেশনের নৌকা। তো এই নৌকাটা এখন চলে এসছে আমি ফিনিশিং লাইনের কাছে। দেখতে পাচ্ছ একদম নদীর মধ্যে আছি আমরা, গঙ্গা নদীতে। গঙ্গা নদীতে এই খেলাটা হচ্ছে এবং এখানে আরও অনেক দর্শক কিন্তু পার্সোনালি নৌকা ভাড়া করে নদীর এই পারে এসে নৌকার মধ্যে বসে খেলা দেখছে। কমিটির নৌকা দুটো আছে, একটা অলরেডি এখানে ছিল আর একটা হচ্ছে আমাদের এইটা। পাশটা হচ্ছে হুগলি জেলা, এটা হচ্ছে গুপ্তিপাড়া ওই চরটা। আর আমরা যে চরে ছিলাম সেটা হচ্ছে ওই দিকের চর, যেখানে দেখবে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই খেলা দেখার জন্য। ওটা হচ্ছে আমাদের নদিয়ার শান্তিপুর। খেলার ফলাফল যাই হোক না কেন, আমার কাছে নিজের চোখে বাংলার এই লুপ্তপ্রায় ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকতে পারাটাই অনেক বড় ব্যাপার। কেমন লাগলো তোমাদের এই ভিডিও? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। শীতলা মাতা চাউল ভান্ডার, আপনার উন্নত মানের চাল কেনার নির্ভরযোগ্য ঠিকানা। আমাদের এখানে পাওয়া যায় সমস্ত প্রকার হাস্কিং চাল, মিল চাল এবং বাসমতি চাল পাইকারি দামে। বিশেষভাবে উপলব্ধ শীতলা ভোগ মিনিকেট চাল, যা সুস্বাদু এবং গুণগত মানে সেরা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে। প্রোপাইটার মহাদেব নন্দী। ঠিকানা সুপাড়া মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ করুন 7001931254 অথবা 7797651498 নম্বরে। আপনার রান্নার জন্য উন্নত মানের চাল সবসময় শীতলা মাতা চাউল ভান্ডারে।